তোমরা মাল এবং জান দিয়ে, আগে বলেছেন মালের কথা, তারপরে বলেছেন জানের কথা। তোমরা মাল এবং জান দিয়ে অন্যায়ের প্রতিবাদ করে ন্যায়ের প্রতিষ্ঠা করো। কেন? আমি আল্লাহ, আমার ওয়াদা, আমি আল্লাহ, আমার ওয়াদা, আমার জমিনে আমি তোমাদেরই কল্যাণ করব। নারে তাকবীর, নারে তাকবীর। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমরা ভারতীয় মুসলমান, আমরা ভারতের মাটিতে বাস করি। আমরা যখন ভারতের বাইরে যাই আমাদের বলে ইন্ডিয়া, নাম ইন্ডিয়া। যখন আল মাক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, মসজিদে নববীতে জোহরের নামাজ পড়ে রাসূলের কবর জিয়ারত করতে গেলাম, তখন আমাকে এমন মানুষের ভিড়ে খুঁচা খাইচা গুষ্টি আমার মেরে দেবে। একজন পাকিস্তানি বলছে আল হাজ ইন্ডিয়া, আইও ইন্ডিয়া। লোকটাকে এরকম বুকে করে আমাকে তুলে নিলে, পাকিস্তানি লোক উঁচা চাওড়া জোয়ার হাইটা একদম সুন্দর করে বুকে করে নিলে, আর বুকে করে নিয়ে আল্লাহর রসুলের কবর দেখিয়ে দিলে, নবীর কবর দেখে নবীকে সালাম দিয়ে বাইরে দাঁড়িয়ে একটু আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আমার রসুল এবং সাহাবীদেরকে সামনে রেখে আল্লাহর কাছে একটু খাস দোয়া চাইলাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, তবে আমরা হলাম ইন্ডিয়ান মুসলমান, আমরা ভারতীয় মুসলমান, আমরা ভারতের মাটিতে বাস করি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা মাল এবং জান দিয়ে অন্যায়ের প্রতিবাদ করো। আজকে আমরা ভারতবর্ষের মাটিতে এমন এক মসজিদ নির্মাণ করার জন্য, এই জামে মসজিদকে নির্মাণ করার জন্য, এই জামে মসজিদকে তৈরি করার জন্য আমরা এক বিশাল প্রোগ্রামের আজিমুসানের আয়োজন করেছি। এবং এই প্রোগ্রাম করতে যে আমাদের লক্ষ টাকা খরচ হয়েছে, এই লক্ষ টাকাটা আগে খরচ করেছি। মনিরউদ্দিন ভাইয়ের ডেট নিয়েছি, পূর্বেই কিছু অ্যাডভান্স করেছি, প্যান্ডেলওয়ালা ডেট নিয়েছি, পূর্বেই কিছু টাকা দিয়েছি। আমরা অনেকেই 50, 100, 200, 500, 1000 এমন করে আমরা লক্ষ টাকা এই মসজিদ নির্মাণ করার জন্য দিয়েছি। এই মসজিদ নির্মাণ করতে যেয়ে ভারতবর্ষের যদি কোনো দালাল, ভারতবর্ষের যদি কোনো চিটার আমাদের মসজিদে বাধা দিতে আসে, সেই দিন বাবরি মসজিদের মতো করে আমরা বাবরি মসজিদকে নরেন সিংহ রাও 1992 সালের 6 ডিসেম্বর ভারতের ঐতিহাসিক মসজিদ বাবরি মসজিদকে ভাঙার জন্য শিখ, বৌদ্ধ, হিন্দু, জৈন লক্ষ সৈনিকেরা, লক্ষ তরুণেরা সেই দিন ভাঙতে গিয়েছিল। এই মুসলমানের মতো কিছু নওজোয়ান, মুসলমানের কিছু নওজোয়ান, মুসলমানের কিছু তরুণ যুবক মসজিদের সুরক্ষা করতে যে সেই দিন তারা বাবরি মসজিদের বারান্দায় রক্তাক্ত করে শহীদ হয়ে গেছে। একবার জোরে বলি নারে তাকবীর, নারে তাকবীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা প্রথমে মাল দিয়ে তারপরে তোমরা জান দাও, আমি তোমাদেরই কল্যাণ করব। আজকে আমরা এই গ্রামের মাটিতে, আমরা জিয়ামারি না কোন মারি, এই জিয়ামারি গ্রামে জামে মসজিদ আমরা নতুন ভাবে নির্মাণ করব। এই মসজিদ নির্মাণ করতে যে ভারতের কোন দালাল যদি, কোন চিটার এসে যদি বাধা দেয়, আমরা তার সঙ্গে লড়াই করে শহীদ হয়ে যাব। একবার জোরে বলি নারে তাকবীর। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ
ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। হে বিশ্ব জগতের নর নারীরা, আমার আল্লাহ বলেন, রে জিয়ামারি দিয়ার বিহার কাটিহার থান জেলার লোকেরা, তোমরা অন্যায়ের প্রতিবাদ করে ন্যায়ের প্রতিষ্ঠা করো। তোমরা আমার দিন প্রতিষ্ঠিত করতে যে যদি কেউ শহীদ হয়ে মারা যায়, যদি কাউকে গুলি করে মেরে দেয়, যেমন সেই দিন মক্কার মাটিতে আব্দুল্লাহকে মেরে দেওয়া হয়েছে, হযরতে হানজালাকে মারা হয়েছে, হযরতে মাসুদকে মেরে দেওয়া হয়েছে। বন্ধুরে, সেই দিন মক্কার কাবা শরীফ সুরক্ষা করতে যে, মসজিদে নববীর সুরক্ষা করতে যে, ভাইজান বাইতুল মুকাদ্দাসের সুরক্ষা করতে যে যারা শহীদ হয়ে মারা গেছে, আমার আল্লাহ বলেন, রে জিয়ামারি দিয়ার বিহারের লোকেরা, রে কাটিহার জেলার লোকেরা, তোমরা শুনেছো আব্দুল্লাহ মরে গেছে, তোমরা দেখেছো হানজালা মরে গেছে, তোমরা শুনেছো আব্দুর রহমান মরে গেছে, তোমরা শুনেছো আবু উবাইদা মরে গেছে। না রে না, ওরা মরে নাই, ওরা মরে নাই, ওরা আমার নিকটে জিন্দা। ওয়ালা তাকুলু লিমান ইউখতালু ফি সাবিলিল্লাহ, ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহিয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমার দিন প্রতিষ্ঠার জন্য, যারা আমার ঘর নির্মাণ করতেছে, যারা আমার ঘরের সুরক্ষা করতেছে, যারা আমার জমিনে শহীদ হয়ে যায়, ওদেরকে তোমরা মৃত্যু বলো না, ওরা তোমাদের কাছে মৃত্যু, কিন্তু আমার নিকটে জিন্দা। ওরা মরে না, ওরা মরে না, ওরা আমার নিকটে জিন্দা। বাজানেরে, যারা আল্লাহ তার রাসূলের বিধি বিধানের প্রতিষ্ঠিত করতেছে, যারা শহীদ হয়ে মারা যায়, আমার আল্লাহ তার রাসূলের বিধি বিধান অনুযায়ী তাদের বিনা গোসলে রক্তাক্ত অবস্থায় দাফন করে দেওয়া হয়। ভাইজান, বিশ্বাস করুন আর নাই করুন, ওই কোন সাহাবীর কবর যদি মদিনা বা মক্কার মাটিতে, মদিনা বা মক্কা তায়েফের মাটি, এই কি হলো মাইক, এই মাইক কি হলো, এখান থেকে সরান বক্স থেকে। ওই যে প্যান্ডেলের লাস্টে যে দুটো মাইক আছে, আওয়াজ ও দো হরেন কা আওয়াজ বাড়া দিছে ভাই, ওকে ভালো করে বলেন যে আবার মাইক ঢপ 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 করতে লাগলো। ও মাইক वाला कहाँ गया भाई, देखिए এটা গরমের সময়তে নরম করে দিচ্ছে। কোথায় গেল माइक वाला, माइक वाला कहाँ है? हाँ भाई, आवाज सही कीजिएगा, पहले जो आवाज था वो आवाज रिटर्न करो। हाँ, আমার ভাইয়েরা, আমার আব্বা জান সোনার চানেরা, আমার ভাইয়েরা, তবে সাহাবীদের কবর আছে মক্কার মাটিতে। আমি মনিরউদ্দিন দেখেছি, এগুলা শোনা কথা লয়। হ্যাঁ, আমি আজকে যতগুলো আলোচনা করছি তার মধ্যে কতগুলা আমার চোখে দেখা। মদিনার মাটিতে নবীর সাহাবীদের কবর দেখে এসেছি, তায়েফের মাটিতে, মুস্তালফার মাটিতে, এমনি করে ওহুদের প্রান্তে, বদরের প্রান্তে আমি দেখে এসেছি। আমার নবীর সৈনিকেরা আজ পর্যন্ত তারা জিন্দা অবস্থায় শুয়ে আছে। অল্প কিছুদিন আগে একটা কবরস্থানের পাশে একটা বিল্ডিং তৈরি করার জন্য জিসিপি দিয়ে খুঁড়ছিল, একজন সাহাবীর কবরের ভিতরে পড়ে গেছিল। ভাইজান, দেখা যায় জিসিপির আগালে টকটকে চকচকে ঝকঝকে, যেন চলচলে ঝকঝকে, যেন আপনার রক্ত লেগে আছে। ব্যাপারটা কি? দূর থেকে খোঁড়া গেল, কত দিন পূর্বে মারা গেছে, মনে হচ্ছে যে টাটকা মরে আছে, রক্ত যেভাবে চুইছিল সেইভাবেই চুইছে। একবার জোরে বলি সুবহানাল্লাহ। তবে আল্লাহ সত্য, আল্লাহর কোরআন সত্য, আল্লাহর রাসূলের, আল্লাহর নবী সত্য, নবীর হাদিস সত্য। আমার আল্লাহ বলেছেন, যারা শহীদ হয়ে মারা যায় তারা জিন্দা,
তারা মরে না, তারা জিন্দা, তারা মরে না, তারা জিন্দা। আর আজকে তা প্রমাণ হয়ে গেল। এই ভিডিও ভাইরাল হয়েছিল অনেকের মোবাইলে, আপনারা দেখেছিলেন, টেলিভিশনের পর্দায় দেখেছিলেন। সেই সাহাবীর নামটা আমার স্মরণে ছুটে গেছে। সেই সাহাবীর জিন মানে যে কি মরা দেহু জিসিপিতে পাওয়া গেছিল। ভাইজান কি নামটা আমার স্মরণে আসছে না, আমিও সেই ভিডিওটা দেখেছিলাম। আমার ভাইয়েরা, আমার আব্বাজান সোনার চানেরা, তবে আল্লাহ বলছেন যারা আমার দিনের পথে লড়াই করে শহীদ হয়ে মারা যায় ওদেরকে বিনা গোসলে দাফন করা হয় এবং ওরা মরে না। ওরা তোমাদের কাছে মৃত্যু, আল্লাহ বলছেন ওরা তোমাদের কাছে মৃত্যু কিন্তু আমার নিকটে জিন্দা। সত্যের পথে যারা জীবনকে মেরে দেয় তারা তো কোনোদিন মরে না, তারা তো কোনোদিন মরে না। মালদাই জানদাই বীর মুজাহিদ, মালদাই জানদাই বীর মুজাহিদ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আমার সোনার চানেরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, আমি মনিরউদ্দিন আপনাদের বলি ভাই গো, সেই দিন বাবরি, সেই দিন মক্কার মাটিতে, সেই দিন মক্কার মাটিতে মা কাবা বাইতুল্লাহ মসজিদে হারাম, এই মসজিদে হারাম এবং কাবা বাইতুল্লাহকে ভেঙে চুরমার করে দেবে। এই বাবরি মসজিদের মতো করে ভেঙে দেওয়ার জন্য মক্কা মদিনার তায়েফের কাফের বেদিনেরা, কাফের বেদিনেরা তারা এক যুক্তি করে ঘেরুয়া করে ফেললো ভাইজান। কিন্তু নবীর সাহাবীরা অল্প সংখ্যা, বেশি ওরা বেশি লয়। যেমন আজ ভারতের মাটিতে, আমি ভাটিয়া ভাষায় বলছি ভাই, আমি বাদিয়া ভাষায় বলছি ভাই, সেই দিন আজকে যেমন ভারতের মাটিতে মুসলমানের সংখ্যা অনেক কম, সেই দিন মক্কা মদিনা তায়েফের মাটিতে মুসলমানের সংখ্যা একদম ছিল 4টি। এবার কাবা বাইতুল্লাহকে ভেঙে দেওয়া হবে, তারা চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে মসজিদে হারামকে ভেঙে চুরমার করে দেবে। ভাইজান বন্ধুরে, এইবার নবীর সাহাবীরা, আমার নবী এবং নবীর সাহাবীরা আমার আল্লাহর দরবারে দরখাস্ত করলেন, রে আল্লাহর আল্লাহ, আমরা তো অল্প সংখ্যা মুসলমান, সেই আবু জেহেলের লক্ষ কোটি সেনাপতি কমান্ডার আছে, ওরা তো তোমার ঘরকে ভেঙে চুরমার করে দেবে। আল্লাহ তুমি শক্তি দাও, আল্লাহ তোমার ঘর তুমি রক্ষা করো। আমার আল্লাহ বলেন, রে আমার বান্দারা, রে আমার বান্দিরা, রে আমার নবী, নবীর সাহাবীরা, বিসমিল্লাহির। আমার আল্লাহর কাছে যখন এই দরখাস্ত করলেন তখন আল্লাহ বলছেন, জিবরাইল রে কোথায় আছিস, তাড়াতাড়ি যা। আমার নবী এবং নবীর সাহাবীরা বড় চিন্তায় পড়ে গেছে, তাড়াতাড়ি যা আর আমার নবীকে খবরটা দিয়ে দে। জিবরাইল নবীর কাছে এসে গেলেন আর নবীকে বলেন, ওগো নবী, টেনশন করো না, হতাশ হইও না, চিন্তায় চিন্তিত হওয়ার কারণ নাই। ভাই গো, তবে আমার আল্লাহ তার রাসূল তো বাংলা ভাষা বলেন না, হিন্দি ভাষা বলেন না, উর্দু ফারসি ভাষা বলেন না, তিনি তারা ভাষাই বলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। হে আমার নবী, নবীর সাহাবীরা, তোমরা চিন্তায় চিন্তিত হয়ো না, তোমরা গমগীন হয়ে যেও না, তোমরা হতাশ হয়ে যেও না, তোমরা আমার উপরে বিশ্বাস তাওয়াক্কুল ভরসা করো। আমি আল্লাহ, আমি তোমাদেরই কল্যাণ করব। একবার জোরে বলি নারে তাকবীর।
ভাই গো, এই ওয়াদা আমার আল্লাহ তার সংখ্যালঘু ওই অল্প সংখ্যা মুসলমানের সাথে আমার আল্লাহ ইমানদারের সাথে ওয়াদা করে নিলেন, রে ইমানদারেরা তোমাদের ইমানটা মজবুত করো, তোমরা চিন্তা হতাশ হয়ো না, গমগিন হয়ো না, আমি তোমাদের বিজয় করব। এইবার আমার আল্লাহ তার একদল মাখলুক, সেই মাখলুকটির নাম কি রে? সেই মাখলুকটি হলো কীট পতঙ্গ, দুই পাখার উড়ান্ত এক পাখি। তারা কোন পাখি রে? কাওয়ানা, কাইয়ানা, কাইয়ানা ঘুঘু, হাত ভাইজান, বগলানা খড়গ, বগলানা সারক। সেই পাখির নাম কি রে? সেই পাখির নাম হলো তয়রান আবাবিল। আমার আল্লাহ বলেন, আবাবিল রে, এই রোশনার মানুষেরা আমার সাথে বেঈমানি করতে পারে, জিয়ামারির লোকেরা আমার সাথে চিটারি করতে পারে, জিয়ামারির লোকেরা আমার সাথে বেঈমানি করতে পারে, আমার বান্দারা আমার সাথে বেঈমানি করতে পারে, কিন্তু রে আবাবিলেরা, তোরা আমার সৃষ্টি আবাবিল, আমি তোদের পারমিশন দিয়ে দিলাম, যা আমার কাবা বাইতুল্লাহ মসজিদে হারামের সুরক্ষা কর। কেন? আমার মুসলমান, আমার ইমানদারেরা অত্যন্ত কম, চাইতি, ভাটিয়া ভাষায় বলে চাইতি, ওরা অনেক কম চাইতি। আবু জেহেল কাফেরের দলেরা লক্ষ কোটি, তারা পিটিয়ে পাটিয়ে গুটিয়ে সাটিয়ে আমার ঘরকে ভেঙে চুরমার করে দেবে। যারে আবাবিলেরা, যা আমার অর্ডার মোতাবিক তাদের বংশকে ধ্বংস করে দে। নারে তাকবীর! মামুর বেটারা ছিল না, ছিল, কেন क्या हो गया भाई? अरे हेलो, हे लाल चादर माइक और ভালো ভাই, ইঞ্জিল ছোট মনে করবেন না। যদি মাল কোথাও নিয়ে আসেন, মাইক বালাকে বলবে যে ভাই কমজোরি মাল নিয়ে গেলে তোর সব ইউনিট কেটে যাবে। কম জোর মেশিন যদি যায়, তোর মেশিন আধ ঘন্টা 40 মিনিটের মধ্যে মুলবি জ্বালিয়ে দিবে। তো ভাইজান, বক্তা যদি জোরে জোরে আওয়াজ পায়, ওকে বেশি চিল্লার দরকার নাই, তবে ও যত কম চিল্লাইবে ওর মেশিনের সুরক্ষা তত হবে। আর ওর আওয়াজ যত কম হবে, বক্তা আরো বেশি চিল্লাইবে, দিয়ে তখন ওর মেশিনের গুষ্টি মরবে। হ্যাঁ, তো ভাইয়ের আমার, আব্বা জানেন আমার, এমন একটা ডাক দিব, পর করে 4-5টা ইউনিট একবারই উড়ে যাবে। আমার ভাইয়েরা, আমার সোনা চান শিক্ষিত বুদ্ধিজীবীগণ, এগুলা ছিল না? ছিল। তো এগুলা যে ছিল, তো আওয়াজ কেন এত দুর্বল? জোরে বলেন নারে তাকবীর! হ্যাঁ, আগে পাছে ডানে বামে সবাই বলেন নারে তাকবীর! একটু আগালছে, কাছাকাছি। আমার আল্লাহ বলে দিলেন, যাও, যা আবাবিলেরা, যা আমার ঘর কাবা বাইতুল্লাহকে সুরক্ষা কর। এইবার আবাবিলেরা এতটুকুন ছোট ছোট পাথরগুলিকে, এতটুকুন ছোট ছোট পাথরগুলি দুই ঠোঁটের ভিতরে, আর ওই পাথরের মধ্যে এমন এক স্পিরিট আমার আল্লাহ দিয়ে দিলেন রে, যার মাথার উপরে ফেলে পাছা দিয়ে বেরিয়ে যায়। নারে দেখবে, আরে ভাই, 12 রাউন্ডের পেস্তুলের গুলির চাইতো তার দ্রুত গতি সেই পাথরের মধ্যে আল্লাহ দিয়ে দিলেন। পাথর মাথায় ফেলে আর পাছা দিয়ে বেরিয়ে যায়। জোরে বলি আলহামদুলিল্লাহ। ভাইজান, ওরা আর কাবা শরীফে হাত লাগাবে? বলে পালা রে পালা,
নিচের ব্যাপার হতো তো খবর আলাদা হতো, কিন্তু এমন এক উপর থেকে আমার আল্লাহর আযাব এসেছে। এইটা সত্যি আল্লাহর ঘর, আল্লাহ তার দুই ডানার পাখি দিয়ে সুরক্ষা করে। এই বলে অনেক অমুসলিমেরা, অনেক কাফের বেদিনেরা তারা এক আল্লাহকে বিশ্বাস করে, নবীকে নবী বলে স্বীকার করে, তারা কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তাইয়্যিবা পাঠ করে ঈমান এনে মুসলমান হয়ে গেল। নারে তাকবীর! আমার ভাইয়ের, আমার বন্ধুরা, তবে সেই দিন কাবা বাইতুল্লাহর সুরক্ষা হলো। আজকে ভারতবর্ষের বাবরি মসজিদকে ভাঙা হলো। তার কারণটা কি রে? তার কারণটা কি ভাইজান? তার কারণটা যদি একজন দাঁড়িয়ে বলতে পারেন, তবে আমি আপনাকে অনেকটি টাকা আপনাকে দিয়ে দিব। সেটা কতটি টাকা আছে গুনার দরকার নেই, সবটি দিয়ে দেবো। মোটা হাজার দেছো, কত মোটা হাজার, সবটি দিয়ে দেবো। তবে সেদিন মক্কার কাবা বাইতুল্লাহ সুরক্ষা হলো, আর ভারতের বাবরি মসজিদ কেনা ভাঙা হলো। কইছে ওরা যে মুসলমান বেশি ছিল না, ওরাও চারটি ছিল, আমরা যেমন চারটি, অল্প সংখ্যা কিছু, যাকে উচ্চ বাংলায় বলে সংখ্যালঘু। বলে সংখ্যালঘু মানে অল্প চারটি। আরে আজকে তো আমরা ভারতের মাটিতে 30% জি, মামাইতো ভাই, ফুফাইতো ভাইয়েরা, মামুর বেটারা সেদিন মক্কার মাটিতে মুসলমানেরা অনলি 2 থেকে 3% ছিল। কত পার্সেন্ট? 2 থেকে 3%। সেই দিন কাবা সুরক্ষা হলো। আজকে ভারতবর্ষের মাটিতে 30% মুসলমান থেকে হাজারো মসজিদ ভেঙে চুর চুর করা হলো। তার কারণটা কি? ওরাও তো সংখ্যালঘু, এরাও তো সংখ্যালঘু। ওরাও তো ছিল মুসলমান, এরাও তো হলো মুসলমান। ওরাও তো গরুর মাংস খেত, এরা তো টাটকা খেয়ে এসে বসে আছে। ওরাও গরুর মাংস খেত, এরাও গরুর মাংস খায়। আমাকে নিয়ে যে দিলে, আমাকে খালি চাপে আর আমি দিয়ে দিয়ে ছিড়বো, কত ভরে দেবে যা। হ্যাঁ জায়গা 50 টাকা জায়গা। হ্যাঁ আমার ভাইয়েরা, একদম গরম 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 ছিঁড়া ছিঁড়ির কারবার নাই, লিনু আর মিষ্টির মতো দিয়ে দিল। ইঞ্জিনটা এমনি পড়পড়িয়ে চলছে, পাওয়ারই আলাদা জি। জোরে বলি আর ওই হিট খায়া যদি সঠিক হিট দিতে না পারো, তবে যে নিচে দিয়ে বাহির না করে উপর দিয়ে বাহির করে থুয়ে যায়, ভালো করে পেয়েছে। আরে যার নুন খাবো তার গুণ খাবো, যার যেটা হিট সে হিটটা আপনাদের ছাড়তে হবে, আল্লাহ খুশি হবে। এ জাগে 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 রে মুসলমান, এ জাগে জাগ জাগে রে মুসলমান, চৌদিকে ফিরিয়া দেখ তুই তৌহিদি ফরমান। এ জাগে জাগ জাগে রে মুসলমান, চৌদিকে ফিরিয়া দেখ তুই তৌহিদি ফরমান। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, তবে ওরাও ছিল মুসলমান, এরাও হলো মুসলমান। ওরাও ছিল সংখ্যালঘু, এরাও হলো সংখ্যালঘু। ওদেরও নাম ছিল আব্দুল্লাহ, এদেরও নাম হলো আব্দুল্লাহ। ওদের নাম ছিল আব্দুর রহমান, এদের নাম হলো আব্দুর রহমান। ওরাও গরুর মাংস খেত, এরাও গরুর মাংস খাই। তবে সেই দিন ওরা কেন বিজয় হলো, এরা কেন ঠাঠানি খেলো? ওরা কেন বিজয় হলো, এরা কেন বঞ্চিত হলো? ওরা কেন বিজয় হলো, এরা কেন লাঞ্ছিত হলো? তার কারণ কি রে? এই কারণটা যদি একজন দাঁড়িয়ে বলে দাও, আমি মনিরউদ্দিন টাকা যেটি বাহির করে শুনো দিয়া দিব। ইউটিউবালারা কইবা না, আমি কোনো কোনো জায়গায় কয়ে দিয়েছি, ওর মুখস্থ হয়ে আছে। তোমরা এদিকে টাকা কামাই যখন যাবে, হাত টাকা দিয়ে নেওয়ার চেষ্টা করবে না, মানে ওরা
মেলে জায়গায় যাইছে তো ওরা শুনে থিয়েছে, তোমরাকে বাদ দিয়া বাকি যত আছে। আমার ভাইয়েরা, আমার শিক্ষিত বুদ্ধিজীবীগণ, তার কারণটা হলো, তার কারণটা শুনেলেন। আজকে আমি মনিরউদ্দিন, আজকে আমরা লক্ষ টাকার লোভে পড়ে আমি একদিন যাব, আমি একদিন ওই আপনার কি বলে রঘুপুর, মাইহারপুর, দিলালপুর আছে, দুর্গাপুর আছে ভাই গো, ওই মাইহারপুর, রঘুপুর, দিলালপুর যাব, লাভা ব্রিজ পার করিয়া, কোন पार करे, लाभा ब्रिज पार करे, गोजा कहाँ जाएगा मौलवी साहब, चाहेंगे सामने चल जाएंगे, कुछ लॉकडाउन चल रहा है, थोड़ा जाने दीजिए। तो भाई जान कोई नहीं है, बंगाल का गाड़ी बिहार नहीं घुसेंगे। तारपरे भाई एरकम करते गेছি তখন যাইয়ে সব যাইয়ে যাইয়ে মানে এবার ওকে ছেড়ে দিব, তখন ও ছেড়ে দিবে, ছেড়ে দিলে ছেড়ে দিলে ছেড়ে দিবে, যেমনি ভাই ঝাড়তে কোনো ছেড়ে দিলে বাজার। আমার ভাইয়েরা, তবে আমরা লক্ষ টাকার লোভে পড়ে আমরা জাতিকে দিয়েছি কলঙ্ক, আমরা ধন সম্পদের লোভে পড়ে, লক্ষ কোটি টাকার লোভে পড়ে নিজের ঈমানকে নষ্ট করে আজকে আমরা নিজের পায়ে নিজে কুড়োল মেরেছি। ভাইজি, একটা গাছকে কাইটে চলে এসে পরপর করা, আর গাছটাতে এত খেজুর ধরে আছে, গাছটাতে এত আম ধরে আছে, গাছটা খালি কাঁদছে আর কইছে হবে কুড়োল তোর জানে দয়া হয় না, আমি কুড়োল তোর জানে দয়া হয় না, আমার উপরে কত ফল ধরে আছে, আল্লাহর বান্দারা খাইবে, তুই কেন কাটছিস রে, তোর একটু মায়া হয় না? কুড়োল বলছে গাছের আল্লাহর কসম করে বলছি, খোদার কসম করে বলছি, আমি আর তোকে কাটার মতো ক্ষমতা আমার নাই, তোকে কাটার মতো আমার 14 বংশতে ক্ষমতা নাই, তোকে কাটা তো দূরের কথা রে গাছ, আমি তোর একটা পাতা কাটতে পারবো না, কিন্তু কাটতে পারছি। তার পিছনের কারণটা হলো, তার পিছনের কারণটা হলো আমার পাছাতে তোর জায়তি ঢুকে আছে। তোর জায়দ যদি আর পাছাতে না থাকতো, তোকে কাটা তো দূরের কথা, তোর একটা পাত পর্যন্ত আমি কাটতে পারতাম না। কে কইছে এটা? কে কইছে? কুড়োল। আজ যদি মুসলমানেরাকে কুত্তা পিঠা করে, এদের চরিত্রের কারণে এরা কুত্তা পিঠা হয়েছে, এরকে ব্যবহারের কারণে এরা লাঞ্ছিত, এদের ব্যবহারের কারণে এরা বঞ্চিত। কেন আমরা কে মায়ের খাওয়ার পিছনে আমারকে যাইতি লেগে আছে। তো কুড়োলের কাছে গাছ কাঁদছে, কেনা হাগেনি করে কাটছিস? কুড়োল কইছে দোষ হার লয়, আমি তোকে কাটতে পারবো না, সে ক্ষমতা হার নাই, কিন্তু তোর জায়দ যাহার পাছাইয়া লেগে আছে। ভাইজান, আমার আব্বা জানেরা জানেন, একজন নবীর সাহাবী ইসলামকে বিজয় করার জন্য আল্লাহর জমিনে কি করেছিল? ধন সম্পদ, টাকা পয়সা, মাল জাল কিছুই তার নজরে আসেনি, শুধু এসেছে আল্লাহর জান্নাত এবং নবীর ভালোবাসা। জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে, জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে পৃথিবীকে কি দিয়ে গেছে ভাইরে? আমরা কি দিয়েছি, ওরা কি দিয়ে গেছে? আজ পর্যন্ত অর্ঘে নাম গালা, আজ পর্যন্ত অর্ঘে নাম গালা আমাদের আল্লাহর জমিনে, আমাদের এলাকায়, আমাদের পাড়ায়, চতুর জায়গায়, প্রতিদিন, প্রতি রাতে, প্রতি ঘন্টায় আজকে তাদের নাম আমাদের কাছে আবিষ্কার হয়। ভাইজান, এই যে আমার বড় ভাই আমার কানে কানে কি বলার জন্য আসছে? আমার যদি আল্লাহ ঠ্যাং না দেয়, যদি আমার আল্লাহ হাত না দেয়, আমার আল্লাহ একদম গুনেনি পুটলি বান্ধা জ্ঞান মাথায় ভরে দিয়েছে।
কি বলতে এসছে আমি সরকে আসাতে বুঝাইলেছি। আর ওনার আসার আগে আমি কিন্তু মানে যে কি স্টেশনে যখন জংশনে গাড়ি ঢুকে তখন দেখছেন কত একা। तो वो ऐलान किया जाएगा। हाँ कर दीजिए। सेक्रेटरी मंजूर साहेब अपनी तारिक साहेब কাছে যা দেখা করেন। সেক্রেটারি মঞ্জুর সাহেব যে কোনো জায়গাতে আছেন আপনি যে তারিক সাহেবের সাথে দেখা করেন বাড়িতে। তো ভাইয়ের আমার আব্বা জানারা তো একজন আজি আজ তো আমি মুসলমানের বাচ্চা, মুসলমান আমি মুসলমান আর বাপ মুসলমান, আমার দাদু মুসলমান, দাদা পরদাদা 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 আমার 14 বংশ মুসলমান, আমি মুসলমানের বাচ্চা মুসলমান। কিন্তু একজন ইহুদি খ্রিস্টান নাসারার এক সন্তান ইসলামকে কি ইতিহাস দিয়েছে कहब ना ওই বক্তাটাকে উর্দু চতুর্বেদী বক্তাটাকে নিয়ে আনতে कहब বলেন না জি। আরে আপনারা কে কইছি ইউটিউব वालाরা তো ওর ভিডিও বড় করালে ওরা তো কইবে, আপনারা কইছি कहब कहब না। হ্যাঁ তো এরকম বলছে যে না কয় না বলা এরকম করে বলতে বলবো। আচ্ছা তবে ভাইজান হ্যাঁ আমার আব্বা জানারা তবে একজন হিন্দুর বাচ্চা, এক অমুসলিমের বাচ্চা, এক ইহুদি খ্রিস্টানের বাচ্চা ইসলামকে কি ইতিহাস দিলে এমন একটা জিনিস দিয়ে গেছে ভারতের মুসলমানকে, পৃথিবীর মুসলমানকে, এই জিনিসটা আজ পর্যন্ত কেউ দিতে পারেনি। সেটা কি দিয়ে গেছে আমি বলবো, कहब অবশ্যই বলবো, অবশ্যই कहब। তবে কহার আগে একটা কথা আপনারাকে বলবো। কি কথা? কি কথা ভাইজান? আজ আপনারাকে একটা চালা করাইতে পারি না, গঞ্জরের মতন হয়ে বসে আছেন আর মনে যে কত হিংসা দিয়েছে এমা হয়তো ভাইয়েরকে যে মুলবি তোকে ভাড়া করে নিয়ে এসছে আর আমরা कहब মানে যে আমার একটা চ্যানেল আছে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আগামী 22 তারিখে ঘরে বসে বসে দেখতে পাবেন আমার জলসা। আগামী 22 তারিখে আমি বাংলাদেশ ঢুকছি। এই মানুষকে আমি আপনারাকে নারায় তাকবীর কইতে ঘুচড়ে ঘুচড়ে কইয়া বলছেন না, কিন্তু ওইখানে আমাকে নারায় তাকবীর কইতে হবে না। ওরাই মানে 3-4 জনের মধ্যখানে কেউ খাড়িয়ে যাবে চিল্লে চালাবে, এমন চিল্লাবে যে কি প্যান্ডেলের ওপরের কাপড়টা পর্যন্ত হিলে। ভাইজান জানেন আপনারা দেখবেন এই বিহারের বক্তব্য একটাই দিব, বিহারে যেটা বক্তব্য দিয়েছি বাংলাদেশে ওইটাই দিব। তুমি দেখবে এই বক্তব্যটাই মোবাইলে শুনবে তোমার কলিজা শান্তি হয়ে যাবে। কেনা বক্তারা কোনোদিন বকতে পারে না, বক্তারাকে বকাইতে হয়। বকাইবে কারা? এই যে মামুর বেটারা, তার মানে শ্রোতারা। আচ্ছা মামুর বেটা কথা আপনার রাগ হচ্ছে নাকি? আপনারা মামাই তো ভাই, যদি আমি বলে দিই দেবে অসুবিধা আছে? আল্লাহর রাসূল বলছেন কুল্লু মুসলিমুন ইখওয়ান, এক মুসলমান এক মুসলমানের ভাই। তবে আপনারা আমার ভাই, আমি আপনাদেরই ভাই। যেগুলা আমার বাপের মতন বয়স হয়ে গেছে ওইগুলা হলো মামু নাকি? তো ভাইজান আপনারা খবরদার খারাপ নেবেন না, মনে রাগ করবেন না। তবে আমার চ্যানেলটা আপনারা আপনার মোবাইলে টিপে রাখেন। আগামী 22 তারিখ 9:42 স্টেজে উঠব। আগামী 22 তারিখ বাংলাদেশি টাইম, তার মানে বাংলাদেশি টাইম 9:42, তার মানে ভারতের ভারতের আরো 30 মিনিট কম করে দাও। 30 মিনিট কম করে দিলে প্রায় 9:45, 9:15 মিনিটে ভারতের টাইমে আপনারা শুধু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। ইনশাল্লাহ স্টেজে উঠবো, আপনার মোবাইলটা পক করে উঠবে আর তখনই খুলে দেখবেন। আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন তবে কিন্তু মোবাইল পক করে উঠবে না আর আপনারা জানতেও পারবেন না। তবে বলছি আরে মনির ভাই, আমরা মনির উদ্দিন কহিলি তো আপনার ওয়াজ মোবাইলে খালি পট করে আসতে থাকে। আরে তো তোমরা তো ওই বাংলাদেশে যে আমি 22 তারিখে টাটকা ওয়াজ ডাইরেক্ট যে শুনতে পাবে, এরা রেকর্ডিং করলে আজ করবে, কাল বানাইবে, পরশু ছাড়বে।
আর আমি একদম ডাইরেক্ট টিভিতে যেমন দেখে, ভিডিও কলে যেমন দেখে, ওরকম ভিডিও কল আপনারা আমার কথা শুনতে পাবেন। আপনারা যদি বলেন আমরা বিহার জিয়ামারি থেকে কইছি মুলি সাহেব ভালো আছেন, তোমরা এখানে লিখবে তো আমি ওটা দেখতে পাবো আর আরো আজহার গরমে যাবে। তো ভাইজান, আমার আব্বা জানেরা, আমার ভাই জানেরা, তবে চ্যানেলটার নাম কহে দিছি, চ্যানেলটার নাম হলো দুটা এম। কয়টা এম? দুটা এম। আপনার কে বিহারে কি বলে? এম নাকি এম? দুটা এম, একটা এইচ, একটা এ, একটা টি, একটা ভি, ডাবল এম, ডাবল এম। বিহারি ভাষায় বলে দিচ্ছি, ডাবল এম এইচ এ টি ভি, ডাবল এম এইচ এ টি ভি। এই 6টা অক্ষর আপনার মোবাইলে টিপে রেখে সাবস্ক্রাইব করে রাখেন। 22 তারিখে 9:42 বাংলাদেশি টাইম স্টেজে উঠবো, একদম মেন শহরের মধ্যে, যেমন কাটিহার মালদা টাউন, এরকম এক শহরের মধ্যে আমার সভাপতি থাকবে, ওখানকার বাংলাদেশের খাদ্যমন্ত্রী। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, আর দেখবেন ওয়াচ করার সময় চারিদিকে খালি পুলিশ খালি বম বম করবে। তো ভাইয়েরা আমার আব্বা জানেরা, তোমরা ভাবছো যে কি ছোট মুনির নাকি? না, আল্লাহ কোরআনে বলেছে অত ইসমান্তা শাহ অত জিল্লমান্তা শাহ পিয়াদিকাল খৈর। খবরদার কাউরি কোনোদিন ছোট মনে করো না। আমি আল্লাহ যারে চাই তাকে সম্মান দিতে পারি, আমি আল্লাহ যাকে চাই তাকে সম্মানের জায়গা থেকে নামিয়ে রাস্তার ভিখারি বানাতে পারি। আমারই নাম আল্লাহ, জোরে বলি সুবহানাল্লাহ। তো ভাইজান, আমি ওই নওজোয়ান তরুণ যুবক, এক হিন্দুর বাচ্চা, ইহুদি খ্রিস্টানের বাচ্চা, সেই ভারত পৃথিবীর মানুষকে কি ইতিহাস দিয়ে গেল। সহিহ আল বুখারীর মধ্যে তার ঘটনাটা সুন্দর করে লেখা আছে। সেই ঘটনাটা বলবো, বলার আগে আমি আপনারাকে বলি, সেই দিন কাবা মসজিদকে বাঁচাতে যে নবীর সাহাবীরা শহীদ হয়েছিল, সেই দিন ভারতের বাবরি মসজিদকে বাঁচাতে যেয়ে লক্ষ তরুণ নওজোয়ান বালতির পর বালতি রক্ত বহিয়ে দিয়ে নিজের জীবনকে হারিয়ে দিয়েছিল। বিবিকে বেওয়া বানিয়ে দিয়েছে, ছেলেগুলোকে ইয়াতিম বানিয়ে দিয়েছে, মাকে মা ছেলেহারা করে দিয়েছে। ওরা যদি নিজের জীবন দিতে পারে, আমরা কি এই জামে মসজিদের জন্য 10,000 টাকা একজন দিতে পারি না? বেশি নয় 20 মিনিটের মধ্যে। তারপরে আমি ওই নওজোয়ানের আলোচনাটা করব, একজনা 10,000 টাকা। ভাই, আগামী 2-3 দিনের মধ্যে একটা ভিডিও আপনার এই চ্যানেলের ভিতরে আসবে, দেখবেন। গত 14 তারিখে একটা জালসা করেছি, রেকর্ডিং করা আছে, শুধু ছাড়া হয়নি চ্যানেলে। ভাইজান, 1 লাখ, 1.5 লাখ, 50,000, 65,000, 77,000, 90,000 এরকম করে করে দাম দিয়েছে। ওই ওয়াচটা আমি কাল থেকে পরশুর মধ্যে আপনাকে মোবাইলে ভরে দেওয়ার ব্যবস্থা করেছি। আমি রেকর্ডিং করে নিয়ে এসেছি ভাইজান, একদম বড় ডিজিটাল ক্যামেরা দিয়ে রেকর্ডিং করা আছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আজ আপনাকে জিয়ামারির লোকের কাছে মাত্র 10,000 টাকা একজন, 5,000 টাকা একজন, 1,000 টাকা করে 10